রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার পানি বৃদ্ধির ফলে বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি ও উজানের ছলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে ব্যারেজের জালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা দুদিন বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি প্রবাহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল ৬টায় পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের ২০টি গ্রামের নিচু এলাকা। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে ৭,০০০ পরিবার। বানের জলে তলিয়েছে গ্রামীণ সড়ক, রোপা আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নির্মাঞ্চল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসিফ টিপু, রাজশাহীর বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেসব চরাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমির পাশাপাশি বাড়ি ঘরেও পানি উঠেছে। ফলে আমরা দেখেছি যে গত 2 দিন থেকে চরাঞ্চলের যে মানুষরা রয়েছে তারা সেই এলাকা ত্যাগ করে অপেক্ষাকৃত উঁচু এলাকায় যাচ্ছে। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ এলাকায় কিন্তু পদ্মার ভাঙ্গন দেখা দিয়েছে। আর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার মাত্র 0.57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি সেকেন্ডে 16,70,000 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় 17.49 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। আর রাজশাহীতে বিপদসীমা 18.5 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান যে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে। সেসব এলাকায় বাড়তি সতর্কতা এবং নজরদারি চালানো হচ্ছে এবং যেসব ভাঙন প্রবণ যেসব এলাকা রয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, সেসব এলাকাও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি পদ্মার পানি বৃদ্ধির কারণে কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা যাচ্ছে। বিশেষ করে রাসেল ভাইপার সাপের উপদ্রব কিন্তু পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে আবার নতুনভাবে দেখা যাচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মর্তুজা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন। কুষ্টিয়ার চিত্রটা যদি একটু বলি, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়ন, বিশেষ করে চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিং ব্রিজ পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা 13.80 সেন্টিমিটার। সেখানে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে 12.91 সেন্টিমিটারে। তারা বলছেন যে 89 সেন্টিমিটার নিচে রয়েছে, যদিও বিপদসীমার নিচে। তারপরেও কিন্তু আসলে দৌলতপুরের 2টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি প্রবেশ করেছে তাদের বসত বাড়িতে। ইতিমধ্যেই কিন্তু আসলে এই মৌসুমে আবাদকৃত আমন ধান সহ সবজি, মাসকলাইয়ের ক্ষেতগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতার জন্য ত্রাণ সহায়তা সহ সব ধরনের সহায়তা কিন্তু আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন বলছে যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমি এই এলাকা ঘুরে দেখেছি যে আসলে মানুষ দুর্দশাগ্রস্ত, তারা নিরাপদ স্থানের খোঁজে কিন্তু ছুটছেন। তো এই ছিল কুষ্টিয়ার আসলে পদ্মার পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। একই খবর জানতে চলে যাব লালমনিরহাটে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী রবিউলের কাছে। ধন্যবাদ লালন শাহ আপনাকে। আপনি যেমনটি জানেন যে গতকালকে থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আজ সকাল 6টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার প্রবাহিত হওয়ার পর 9টায় কিন্তু তা বিপদসীমা ছাড়িয়ে 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং রাস্তাঘাট ডুবে গেছে এবং মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছে। গত 3 দিন ধরে মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। তারা কিন্তু শুকনো খাবার খেয়ে কিন্তু তারা দিন পার করছে। পাশাপাশি আপনি জানেন যে এই হঠাৎ বন্যায় কিন্তু 5 দিন ধরে রোপা আমন ক্ষেত কিন্তু তলিয়ে গেছে, শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন এ পর্যন্ত প্রায় 5 থেকে 7,000 পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে এবং পানিবন্দী পরিবারগুলো কিন্তু ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে এই
হঠাৎ পানির বৃদ্ধির কারণে কিন্তু লালমনিরহাটের 10টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে আমরা শিক্ষা অফিস সূত্রে জানিয়েছি। পাশাপাশি আপনি জানেন যে আমরা রয়েছি হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের। এই গড্ডিমারি ইউনিয়নে কিন্তু 5 থেকে 7 দিন ধরে এই রাস্তা এবং ঘর বাড়ি ডুবে আছে এবং সেখানকার মানুষ কিন্তু ত্রাণ সহায়তা পায়নি, এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।